বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন্সা। আমি আজকে প্রথমে সাম এবং এনির পার্থক্য দেখাচ্ছি। খুব সহজ, কিন্তু অনেকেই ভুল করে। সাম যেমন আমরা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করি। আই বট সাম বুকস ইয়েস্টারডে। বট, আমি কালকে কিছু বই কিনেছিলাম। এটা সাম মানে পজিটিভ। আই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস, আমার কিছু ভালো বন্ধু আছে। আর সাম মানে পজিটিভ। এখানে দেখো নেগেটিভে গিয়ে আবার কিন্তু এনি বসে। আই ডিডন্ট বাই এনি বুকস, আমি কোনো বই কিনিনি কালকে। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, বন্ধু নেই। এটা নেগেটিভে কিন্তু। আবার ডিড ইউ বাই এনি বুকস, এটা কিন্তু আবার কোশ্চেনে এনি বসে। ডিড ইউ বাই এনি বুকস, আবার ডু ইউ হ্যাভ গুড ফ্রেন্ডস, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস, এনি থাকবে। এনি হচ্ছে কোশ্চেনে আর নেগেটিভে বসে। হ্যাঁ, এবার দেখো ব্যতিক্রম আছে। আমরা অনেক সময় এক্সেপশনস, কীরকম, যদি কাউকে তুমি কিছু অফার করো, কিছু দিতে চাও, তখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু সাম ব্যবহার করি। অফার করলে কিন্তু উড ইউ লাইক সাম, এরকম আমরা বলি উড ইউ লাইক সাম কফি, উড ইউ লাইক সামওয়্যার টু গো, উড ইউ লাইক, যে কোনো উড ইউ লাইক দিয়ে তুমি যখনই কাউকে কিছু অফার করবে, তখন এটা তোমাকে সাম দিয়ে দেবে। উড ইউ লাইক সাম কফি, সাম টি, সাম সুজি, কিন্তু আর এনি হবে না। আবার দেখো আস্ক ফর থিংস, মানে কিছু চাইতে গেলে ভদ্রভাবে, তখন কিন্তু আমরা কোশ্চেনের সময় কুড আই হ্যাভ, আমি পেতে পারি কি, সাম সুগার, সাম মানি, সাম বুকস, কুড আই হ্যাভ, পেতে পারি কি, বা ক্যান আই হ্যাভ, পেতে পারি কি, তখন কিন্তু আমরা সাম ব্যবহার করি কোশ্চেনের সময়। এটা ব্যতিক্রম। আবার দেখো ওইরকম এনিরও ব্যতিক্রম আছে। যেমন আমরা বলি, আমি তোমাকে যদি সিং এ সং, একটা গান গাও, তখন তুমি বলবে হুইচ সং, কোন গান। আমি বলবো এনি সং। এনি মানে যে কোনো একটা অর্থে, মানে ইট ডাজেন্ট ম্যাটার, আমরা বলি কোনো ব্যাপার না। হুইচ সং বা হু, যে হু, হোয়ার, লেটস গো সামওয়্যার, কোথাও যায়, তুমি হোয়ার, এনি প্লেস, এনিথিং, এগুলো আমরা অনেক সময় এই ডাজেন্ট কোনো ব্যাপার না, যে কোনো একটা হলি হলো, তখন আমরা এই ক্ষেত্রে এনি ব্যবহার করি। এগুলো ব্যতিক্রম। দেখো এইবার দেখো আমরা সাম দিয়ে কিছু ওয়ার্ড তৈরি করি, যেমন সাম থেকে সামবডি হয়, সামওয়ান হয়, এটা ব্যক্তি, সামবডি ইজ কামিং, এটা কিন্তু পজিটিভ। আবার দেখো সামথিং আর সামওয়্যার, লেটস গো সামওয়্যার, চলো কোথাও, সামওয়্যার হচ্ছে প্লেস, সামথিং হলো বস্তু। আই বট সামথিং ইয়েস্টারডে, সামথিং কিছু জিনিস। তারপরে দেখো এনি থেকেও চারটে ওয়ার্ড হয়, যেমন এনিবডি, এনিওয়ান, এনিথিং, এনিহোয়ার। এক্সকিউজ মি। এবার দেখুন এনিবডি আর এনিওয়ান, এটা কিন্তু পার্সন, ব্যক্তি। যেমন এখানে নেগেটিভ, আই ডোন্ট নো এনিবডি ইন দিস টাউন, আমি কাউকে চিনি, এনিবডি আর এনিহোয়ার। বা ইজ এনিবডি কামিং, এটা কিন্তু কোশ্চেনের সময় এনিবডি, কেউ আসছে কি। বা এনিথিং মানে কোনো কিছু, ডিড ইউ বাই এনিথিং, কিছু কিনলে কি, এনিথিং কিন্তু হবে। আর উড, যেমন এনিহোয়ার, আই ডিডন্ট গো এনিহোয়ার ইয়েস্টারডে, কালকে আমি কোথাও যাইনি। কিন্তু আবার ওই ব্যতিক্রম, যেমন উড ইউ লাইক সামওয়্যার, কোথাও যেতে চাও, উড ইউ লাইক দ্য অফার, বা ক্যান ইউ গিভ মি সামথিং, এটা হতে পারে কিছু দিতে পারে। তখন কিন্তু ওই বলেছি যে অফার এবং কিছু চাইলে তখন কোশ্চেনেও সাম ব্যবহার হয়। এইবার দেখো নো দিয়ে চারটে ওয়ার্ড হয়, নো বডি, নো ওয়ান, দুটোই কিন্তু ব্যক্তি, নো বডি ইজ কামিং। আবার নাথিং, আই হ্যাভ নাথিং ইন মাই ব্যাগে, কিছু নেই, নাথিং বস্তু, থিং। হোয়ার, নো হোয়ার, আই ক্যানট সি ইউ এনিহোয়ার, নো হোয়ার মানে কোথাও না, জায়গা। উড ইউ লাইক টু গো এনিহোয়ার, এটা হবে কোশ্চেন অর সামওয়্যার। এবার দেখো আমরা বলছি তারপরে নো ওয়ান, এটা দুটো শব্দ, নো আর ওয়ান।
কিন্তু নো ওয়ান যদি একসাথে করো তাহলে নান হবে, নান হলে আবার একটা শব্দ হবে। নো ওয়ান দুটোকে একসাথে পাঞ্চ করলে নান, একটা ও উড়ে যায়। কিন্তু নো ওয়ান কিন্তু ব্যক্তি বোঝায়, নো ওয়ান ইজ কামিং এটা কিন্তু ব্যক্তি, কেউ আসছে, নো ওয়ান আর নো বডি একই। কিন্তু নান কিন্তু ব্যক্তি বস্তু দুইটাই, মানে থিং এবং পার্সন দুইটাই। যেমন হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, নান, নান মানে নো ফ্রেন্ড, এটা ব্যক্তি। তারপরে হচ্ছে যেমন হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, নান, নান মানে নাথিং, নো মানি, এটা কিন্তু বস্তু, কিন্তু নান কিন্তু দুটোতেই হয়। এনিওয়ে এইবার দেখো এখানে তাহলে তোমরা মোটামুটি, এছাড়াও আমরা অনেক সময় যেমন ব্যবহার এখানে এখন আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে কন্ডিশনাল। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হচ্ছে কন্ডিশনাল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শর্তবাচক বাংলায় বলি কীরকম, ধরো এটা দরকার হয় বেশি এবং চাকরিতে থাকি সবসময়। যেমন কন্ডিশনাল, যেমন আমরা অনেক সময় তোমরা এরকম শুনেছ, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার, এইরকম। সো এই ধরনের কন্ডিশনাল শর্তবাচক জিনিসটা শুনেছ। আমি আজকে খুব সহজ করে, কন্ডিশনাল হচ্ছে 3 রকমের হয়। প্রথমে হচ্ছে যেটা প্রথম কন্ডিশনালকে আমরা যেটাকে বলি প্রবাবল, যেটা সম্ভাব্য। 1 নাম্বার যেমন একটা রুলটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট উইল প্লাস হয়, ইফ, এটা খুব সহজ। যেমন ইফ ইউ কাম আই উইল গো, তুমি এলে আমি যাব, ইফ ইউ ডোন্ট কাম আই উইল নট গো। ইফ পজিটিভ, এটা প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট, ইফ ইউ কাম, ইফ ইউ স্টাডি ইউ উইল গেট এ ফার্স্ট ক্লাস, ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ উইল নট। এটা নর্মাল, এই কন্ডিশনালটা খুব নর্মাল, এটা খুব সহজ। আর 2 নাম্বারটা হচ্ছে আমরা বলি যে ইফ প্লাস পাস উড প্লাস ভার্ব, ইফ প্লাস ভার্ব, এইটাকে আমরা বলি ইমপ্রবাবল বা ইমাজিনারি বা আনরিয়াল, অবাস্তব, কাল্পনিক। 2 নম্বর শর্তটা এইটাই যে আমরা বলছিলাম ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, কিন্তু নট ইফ আই এম এ বার্ড, এটা হবে না। আই ওয়ার, এটা সব কিছুতে আগেকার যুগে ওয়ার, আই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়ার, দে ওয়ার সব। এখন আইয়ের পরে ওয়ার চলে, ইফ আই ওয়াজ এ বার্ড হয়, কিন্তু পরীক্ষার জন্য আই ওয়ারই লাগতে হবে। এবার আই উড, আমি তখন উড হবে, তাহলে ফর্মুলাটা কি, ইফের পরে পাস্ট টেন্স। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, তুমি আসতে পারবে না, তুমি হয়তো দূরে থাকো। আই উড গো টু দি সিনেমা, তুমি হয়তো তোমার বন্ধু কলকাতায় কিংবা মুম্বাই দূরে থাকে, কিন্তু শর্তটা দিচ্ছ যদি তুমি আসতে। ইফ ইউ কাম না, ইফ ইউ কেম, আই উড গো টু দি সিনেমায় যেতাম। এখানে দেখো বন্ধু যদি কাছে থাকে তাহলে ইফ ইউ কাম, তুমি এলে যাও, এটা কিন্তু 1 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে নর্মাল, এটা সম্ভব। কিন্তু যেটা অসম্ভব, যেটা হবে না, তখন আমরা বলি ইফ ইউ কেম আই উড গো। সিমিলারলি ধরো তুমি সারা বছর কিছু পড়োনি, এখন পরীক্ষা এসে গেছে, তখন তুমি হয়তো ডায়লগ দিচ্ছ যদি আমি পড়তাম, কারণ পড়োনি, এটা কিন্তু অবাস্তব। ইফ আই স্টাডিড, স্টাডি না, পাস্ট টেন্স, ইফ আই স্টাডিড, আমি যদি পড়তাম, আই উড গেট এ ফার্স্ট ক্লাস, আমি ফার্স্ট ক্লাস পেতাম। এটা হচ্ছে কন্ডিশনাল, ওই একই জিনিসে। এবার দেখো 3 নাম্বার কন্ডিশনালকে আমরা বলি হচ্ছে যেটা আনফুলফিল, যেটা অপূরণীয় আশা। এটা কীরকম, এটা কন্ডিশনালের রুলটা হচ্ছে এরকম, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ যদি তুমি ইফ প্লাস পাস্ট পারফেক্ট, যদি তুমি আর ইফ প্লাস পারফেক্ট আর উড হ্যাভ প্লাস ভার্বের পিপি, কীরকম ক্লিয়ার করছি। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, যেমন ইফ আই হ্যাড ডান, ইফ আই হ্যাড ইটেন, ইফ আই হ্যাড সিন ইউ, তোমাকে যদি দেখতাম কিন্তু কালকে আমি দেখিনি। আই উড হ্যাভ ইনভাইটেড, তোমাকে আমি ইনভাইট করতাম। আই উড হ্যাভ কল, তোমাকে আমি দেখিনি। এখানে আই উড হ্যাভ, এখানে জিনিসটা আর একবার বলছি, যদি তুমি কালকে আসতে, ইফ ইউ হ্যাড কাম ইয়েস্টারডে, এটা হচ্ছে শর্তটা এরকম যে তুমি কালকে তোমার আসার কথা ছিল, তুমি আসো না, তখন আমরা বলবো এটা পাস্ট টেন্স। ইফ ইউ হ্যাড কাম, এটা অপূরণীয়, অর্থাৎ আনফুলফিলড। ইফ ইউ হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট। আর আই উড, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দি সিনেমা, তোমাকে নিয়ে সিনেমা যেতে। বা আই উড হ্যাভ গন আউট, আমি বাইরে যেতাম।
এইটা হচ্ছে তোমাকে আমি বলছি 3 নাম্বার কন্ডিশনাল হচ্ছে এইটা। এখানে আমি আবার বলছি যেটা আমি বলছিলাম যে কাল্পনিক আরেকটা যেটা বলতেছিলাম, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার, আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, আই কুড আই মাইট ফ্লাই টু ইউ, আমি তোমার কাছে উড়ে যেতাম। তিনটেই কিন্তু রাইট। আই উড, আমরা উডটাই বেশি ব্যবহার করি, উড মাইট হবে, আমি তোমার কাছে উড়ে যেতাম। এবার দেখো আমি আবার বলছি যে ইফ এখানে জিনিসটা তাহলে বুঝতে পারছো, যদি ইফ আই ওয়ারে বাট এরকম, এখানে একটা জিনিস বলি, ইফের পরিবর্তে তুমি আই উইশ কথাটাও ব্যবহার করতে পারো। আই উইশ আই ওয়ারে বাট, আমি যদি পাখি, আই উইশও ব্যবহার করা যায়, এটা ব্যবহার করতে পারে, আই উইশ আই ওয়ারে বাট। আবার দেখো অনেক সময় ওয়ার আই এ বার্ড এরকমও বলা যায়, আমি যদি পাখি হইতাম, একই কথা 3 ভাবে বলা গেল, ওয়ার আগে দিলেও হবে। এইবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা আরেকটা জিনিস, যেমন হোয়াট উড ইউ ডু ইফ, এই কথাটা মুখস্থ রাখতে, হোয়াট উড ইউ ডু, তুমি কী করতে, হোয়াট উড ইউ ডু, তুমি কী করতে, ইফ ইউ ওয়ার প্রাইম মিনিস্টার, তুমি যদি প্রাইম মিনিস্টার, ইফ ইউ ওয়ার কিং, তুমি যদি রাজা হতে, ইফ ইউ আর মিস ইউনিভার্স, তুমি যদি মিস ইউনিভার্স হতে, বা মিস্টার ইউনিভার্স যেটাও, এখানে যদি তুমি এটা হলে কি করতে, এরকম আমরা খুব প্রশ্ন করি। কিন্তু হোয়াট উড ইউ ডু, ইংলিশটা আবার বলো, হোয়াট উড ইউ ডু ইফ ইউ আর প্রাইম মিনিস্টার হলে তুমি কী করতে, তখন তোমাকে উত্তরে বলতে ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার, যদি হতাম, আই উড ডু দিস, আই উড ডু দ্যাট, আই উড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, আই উড চেঞ্জ দ্য কান্ট্রি, আই উড চেঞ্জ দিস থিং, আমি এটা করতাম। তখন তুমি আই উড, আমি করতাম, কারণ তুমি ইউ আর নট প্রাইম মিনিস্টার, এটা কাল্পনিক, যদি হতে, ইফ ইউ আর। ওই রকম দেখো যে কোনো জিনিস দেখো বাস্তব আর কাল্পনিক, যেমন আই ডোন্ট হ্যাভ এ কার, আমার গাড়ি নেই, এটা হচ্ছে বাস্তব। আমি কাল্পনিক বলবো ইফ আই হ্যাড এ কার, এটা পাস্ট টেন্স বলতে হবে। আই ডোন্ট হ্যাভ, এটা নেগেটিভ, বাস্তব নেগেটিভ হলে কাল্পনিক পজিটিভ হয়। আবার উল্টো, বাস্তবই যদি নেগেটিভ হয় কাল্পনিক পজিটিভ হয়। এটা হচ্ছে রুল। আমি ইফ আই হ্যাড এ কার, আমার গাড়ি থাকতো, আই উড ট্রাভেল এ লট, আই উড গো অ্যারাউন্ড, আই উড গো হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে যেতাম। ওরকম যে কোনো জিনিস। আবার দেখো আমি আবার একটু আনফুলফিল রুল নাম্বার 3কে আবার তোমাকে বলছি। রুল নাম্বার 3টা কি? রুল নাম্বার 3 আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে সেটা হচ্ছে এইরকম, যে তুমি যদি গত বছর 2 মার্কের জন্য ফার্স্ট ক্লাস পাও না, তখন তুমি দুঃখ প্রকাশ করছো, তখন বলবে ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, যদি আমি আরেকটু পড়তাম, এ বিট হার্ডার, একটু, আই হ্যাড স্টাডিড হার্ড, আই উড হ্যাভ গট, আমি পেতাম, আই উড হ্যাভ গট এ ফার্স্ট ক্লাস, আমি ফার্স্ট ক্লাস পেতাম, কিন্তু গত বছর পাও না, এটা আনফুলফিল, এটা রুল নাম্বার 3 হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমি আবার বলছি, যেমন ইট ইজ ভেরি হট টুডে, আজকে খুব গরম, তুমি যদি বলো এটা যদি কাল্পনিক, ইফ ইট ওয়ার বা ইট ওয়াজ নট হট টুডে, যদি গরম না হতো, এটা হচ্ছে কাল্পনিক। আই উড গো আউট, আমি বাইরে যেতাম। আবার দেখো কালকে খুব গরম ছিল, ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে, ধরো কালকে গরম ছিল, আই কুড নট গো আউট, আই ডিড নট গো আউট, আমি বাইরে যাইনি বা যেতে পারিনি। এইটা তুমি যখন এখন দুঃখ প্রকাশ হচ্ছে, ইফ ইট হ্যাড নট বিন হট ইয়েস্টারডে, ওয়াজ ওয়ার, এটা ভার্বের, যেটা ইফ ইট হ্যাড নট বিন হট, যদি কাল গরম না হতো, আই উড হ্যাভ গন আউট, আমি বাইরে যেতাম। দেখো এইরকম অনেকগুলো তাহলে উদাহরণ দেওয়া হলো যে এইভাবে হবে জিনিসটাকে কন্ডিশনাল। আমি আবার বলছি, তাহলে 3টে হয়, সেটা সিম্পল একটা নর্মাল প্রভাব, ইফ ইউ কাম আই উইল গো, নর্মাল। আর যদি তুমি একটা কাল্পনিক হবে 2 নাম্বার, ইফ ইউ কেম আই উড গো, এরকম। আর যদি 3 নাম্বার ইফ ইউ হ্যাড কাম, যদি এটা পারফেক্ট হয়, তাহলে আই উড হ্যাভ গন। থ্যাংক ইউ।